গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড অথবা ইনস্টল করতে গেলে ডাউনলোড এবং ইনস্টল কোনোটি হয় না, অথবা কখনো কখনো দেখা যায় ডাউনলোড করতে গেলে শুধু পেন্ডিং লেখাটি শো করে এবং ঘুরতে থাকে। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়। তো এর জন্য প্রথমত আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক দিবেন। দেন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংস অপশনে আপনারা ক্লিক দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পরে জেনারেল এর নিচে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরমেন্স। এটাতে আপনারা এখন ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে তিনটে অপশন শো করবে। এর মধ্যে প্রথমত দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড পারমিশন। এটিতে আপনারা ক্লিক দিবেন। এটি যদি আপনাদের নিচেরটি সিলেক্ট করা থাকে অথবা মাঝখানেরটি সিলেক্ট করা থাকে, তাহলে অবশ্যই আপনারা ওভার এনি নেটওয়ার্ক এটি আপনারা টিক দিয়ে দেন ওকে প্রেস করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এটি আপনারা ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যদি নিচেরটি অথবা মাঝেরটি সিলেক্ট করা থাকে, তাহলে উপরে দেখতে পাচ্ছেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডাটা, এটি আপনারা সিলেক্ট করবেন। দেন ব্যাগে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এটিতে আপনারা ক্লিক দিবেন। এখানে যদি আপনাদের নিচেরটি সিলেক্ট করা থাকে, তাহলে অবশ্যই আপনারা উপরেরটি সিলেক্ট করে দেবেন। আমি এখন উপরেরটি অটো প্লে ভিডিওস এটি আমি সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করতেছি। অলরাইট, আমাদের কিন্তু প্লে স্টোরে বেসিক কাজগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনারা খুব সহজে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। এক্সাম্পল, আমি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেখাচ্ছি। এক্সাম্পল, আমি টিকটক অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে দিচ্ছি। তো এটা এখন পেন্ডিং দেখাচ্ছে। অলরাইট, আমার কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে শুরু করেছে। তো আমি এটা এখন ক্যান্সেল দিচ্ছি। তো আরেকটু বিষয় মাথায় রাখবেন, আপনাদের যদি স্টোরেজ আগে থেকে ফুল হয়ে থাকে, তাহলে কখনোই কিন্তু এই টিপসগুলো কাজে লাগবে না, এবং স্টোরেজ ফাঁকা করেই তবেই আপনাদেরকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো স্টোরেজ ফাঁকা আপনারা কিভাবে করবেন, আপনারা চাইলে আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে ওখান থেকে স্টোরেজ খালি করতে পারবেন, অথবা অনাকাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনগুলো আপনারা মুছে দিয়েও স্টোরেজ খালি করতে পারবেন। তো এই জন্য আপনারা সেটিংস অপশনে ক্লিক দিবেন, আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে আপনাদের খুঁজতে হবে অ্যাপস ম্যানেজার। তো আপনারা একটু কষ্ট করে অ্যাপস ম্যানেজারটা একটু খুঁজে নেবেন, অথবা সার্চ বারে সার্চ করে অ্যাপস ম্যানেজারটি খুঁজে নেবেন। তো আমি অ্যাপস ম্যানেজারে চলে আসছি। দেন আপনারা এখানে অ্যাপস ম্যানেজারে এখন প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে আপনার ফোনে থাকা সকল প্রকার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো হবে। তো এখান থেকে আপনারা অনাকাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে খুব সহজে আপনার ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা করতে পারেন। তো এক্সাম্পল, এখান থেকে আমি ইমু এটি আমি এখন আনইনস্টল করব, এটি আমার কোনো কাজে লাগে না। তো আমি এখন আনইনস্টল করে স্টোরেজ ফাঁকা করতেছি। তো ইমো কিন্তু আমি আনইনস্টল দিয়ে নিয়েছি। স্টোরেজ ফাঁকা করার জন্য আরেকটি টিপস রয়েছে, সেটি হচ্ছে যে সকল অ্যাপ্লিকেশনের স্টোরেজ অনেক বেশি হয়ে গেছে, আপনারা ডাটা ক্লিয়ার দিয়ে কিন্তু স্টোরেজ ফাঁকা করতে পারেন। এক্সাম্পল, আমি বিকাশের ডাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, 217 এমবি, এটি আমি এখন ক্যাশ ডাটা ক্লিয়ার করব। তো এই জন্য আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। দেন এখান থেকে আপনারা স্টোরেজ এই অপশানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এটা ক্লিয়ার ডাটা এই অপশানে যদি আমি এখন ক্লিক দিই, তাহলে আমার কিন্তু 21 এমবি ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক দিয়ে ক্লিয়ার অপশনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 21 এমবি ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনারা যে সকল অ্যাপ্লিকেশনের ডাটা বেশি হয়ে গেছে, ওই সকল অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করে আপনারা স্টোরেজ ফাঁকা করতে পারবেন, এবং যে কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে নামাতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।